বাঙালির প্রতি ঘরে ঘরে প্রতিদিনই হরেক রকম মাছের হরেক পদ রান্না হয়। আর এই কারণেই হয়তো বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হয়। আসসালামু আলাইকুম, আমি কাউসারা নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার সহজ সহজ ভিডিওগুলো আমি যেমন শেয়ার করি, তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। আর আজকে শেয়ার করব পাবদা মাছের খুবই জনপ্রিয় একটা রেসিপি, আর সেটা হচ্ছে সরিষা পাবদা। একেবারে সহজ রেসিপিতে আজকে দেখাবো। আর এই কারণে আমি এখানে নিয়েছি 1 কিলো পরিমাণ পাবদা মাছ। পাবদা মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখানে কিছুটা হলুদ গুঁড়ো, লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো মতো মাছটাকে মেখে নিতে হবে। অবশ্যই মাখানোর কাজটা ভালো মতো করতে হবে। মাছগুলো ভালো মতো মেখে নিয়ে এক সাইডে রেখে দিয়ে আমরা দুটো মশলা তৈরি করব। একটা ব্লেন্ডারের জাগের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা এবং 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা ধুয়ে নিয়েছি। আর এই সরিষা যেন তেতো না হয়, তাই এখানে 4-5টা দিয়ে দিলাম কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ কাজু দিয়ে দিলাম। এখানে কাজুর বদলে আপনারা এখানে কিন্তু পোস্ত ব্যবহার করতে পারবেন। একটু পানি দিয়ে দেখুন যে ভালো একটা মিহি পেস্ট তৈরি করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে আমাদের প্রয়োজন দুটো বড় সাইজের টমেটো। আমি টমেটোটাকেও একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব। চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়ে কড়াই যখন দেখবেন ভালো মতো গরম হয়ে গিয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলটাও যখন একদম ভালো মতো গরম হয়ে যাবে, তখন এখানে কিছুটা লবণ দিয়ে দিতে হবে এবং খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে দিতে হবে, যাতে করে মাছটা এই কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এটা কিন্তু একটা টিপস বলা যায়। এখন মাছগুলোকে দিয়ে আমাদের ভালো মতো ভেজে নিতে হবে। মাছটা খুব বেশি মচমচা করে ভাজা যাবে না, আবার একদম কিন্তু কাঁচা কাঁচাও রাখা যাবে না। আমি দেখাচ্ছি যে ঠিক কী পরিমাণ আমাদেরকে ভাজতে হবে। মাছটা যখন দেখবেন যে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন অবশ্যই কিন্তু দুটো খুন্তি ব্যবহার করবেন, কারণ পাবদা মাছটা অনেক নরম হয় এবং যে কোনো বড় মাছে একটা খুন্তি ব্যবহার করলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। সবগুলো মাছ আগে আমাদের এভাবে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার যে অবশিষ্ট তেল রয়েছে, এই তেলের মধ্যেই 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে আস্ত জিরা। এই ফোড়নটা দিলে তরকারিতে একটা সুন্দর অ্যারোমা আসে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এর বদলে আপনারা কিন্তু এখানে আদা কুচিটাও ব্যবহার করতে পারবেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এতে করে তরকারির কালারটা আসবে অসম্ভব সুন্দর। এখন এখানে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমাদেরকে 2 মিনিট এটা ভেজে নিতে হবে। এতে করে টমেটোর যে একটা কাঁচা গন্ধ রয়েছে, সেই গন্ধটা চলে যাবে আর অসম্ভব সুন্দর একটা কালার চলে আসবে। দেখেছেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যে সরিষার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে এখন এটাকেও আমাদের 2 মিনিট কিন্তু কষাতে হবে। আর অবশ্যই চুলার জালটা কিন্তু মাঝারি লো রাখতে হবে। ভালো মতো ভেজে নেওয়ার পরে এই মশলাটাকে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলাটা যখন দেখবেন যেরকম তেল উঠে এসেছে, তখন এখানে আমাদের দিয়ে দিতে হবে ঝোলের পানি। আপনার ঠিক মাছ যতটুকু এবং যতটুকু গ্রেভি খেতে চান সে অনুযায়ী এখানে পানি ব্যবহার করবেন। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা সবসময় বলি টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর আমি এখানে যে টমেটো পেস্ট ব্যবহার করেছি, সেই টেস্টের ব্যালেন্স নিয়ে আসার জন্য এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলের পানিটা দেখবেন যে সুন্দর একটা বলক চলে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। আর এই অবস্থায় চুলার জাল থাকবে জোর আঁচ। এই জোর আঁচে মাছগুলো সব দিয়ে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। এর বেশি সময় কিন্তু রাখা যাবে না। যখন দেখবেন যে 5-7 মিনিট হয়ে গিয়েছে, তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি। আমি ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখেছিলাম ঠিক ডিসেম্বর মাসে। এখনও দেখুন কতটা সবুজ রয়েছে এবং ঠিক কাঁচা অবস্থায় যে ফ্লেভার ছিল সেই ফ্লেভারই রয়েছে। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এতে করে অসম্ভব টেস্ট যেমন আসবে, তেমনি কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন কিন্তু আর খুন্তি ব্যবহার করা যাবে না। জাস্ট দুপাশে ধরে একটু নেড়ে চেড়ে দিয়ে ধিমা আঁচে 2 মিনিট রাখলেই আমাদের রান্নাটা একেবারে শেষ। আর গরম ভাতের সঙ্গে এই সরিষা পাবদা খেতে যে কতটা মজাদার, তাই যারা খেয়েছেন তারা জানেন। আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই আজকে রেসিপি দেখার পরে একবার হলেও রান্না করবেন।
এই যে এই ঝোলটা রয়েছে, এই ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই খুবই মজাদার। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর পরবর্তী রেসিপির জন্য অবশ্যই যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইবে যে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন।